গত কয়েক মাসে ঢাকা আরিচা মহাসড়কে প্রকাশ্য দিবালোকেই যাত্রী বেশে বাসে ডাকাতি কিংবা ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবহনের যাত্রী চালককে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছে ছিনতাই ও ডাকাত চক্রের সদস্যরা। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। একই ঘটনা বারবার পুনরাবৃত্তির মাধ্যমে আতঙ্কিত যাত্রীরা সঙ্গে মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা নিয়ে যাত্রা করতেও ভয় পাচ্ছেন। পরিবহনের ডাকাতির ঘটনায় চালক, কন্ট্রাক্টর, হেলপারের হাত আছে এমন মন্তব্য করেন অনেকেই। সব ধরনের যোগ সাজসের কথা অস্বীকারের পাশাপাশি তারাও আতঙ্কিত দাবি করেছেন পরিবহন চালকরা। এমন ঘটনা প্রতিরোধে পুলিশের বিশেষ ভূমিকা ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান যাত্রী ও চালকেরা। আতঙ্কিত বলতে কি সবাই আতঙ্কিত। জীবনের নিরাপত্তা নেই এখন বর্তমান রাস্তার মধ্যে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য যত কঠিন পদক্ষেপ নেওয়া দরকার সেই কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। লোকজন কোন দিক দিয়ে আসতেছে, মোবাইল নিয়ে যাইতেছে বা মানি ব্যাগ যেভাবে নিয়ে যাইতেছে। আমরা অনেক সময় মোটা অঙ্কের টাকা নিয়ে বেরোতে আপনার ভয় পাই। এসব দুর্ঘটনা রোধে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন শিক্ষার্থী ও ছাত্রনেতারাও। সাভার থানা, আশুলিয়া থানা এবং ঢাকা আরিচা মহাসড়কে যে হাইওয়ে থানাগুলো আছে সেই থানাগুলোর প্রতি আহ্বান থাকবে যাতে দ্রুত সময়ের মধ্যে যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে সেখানে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যাতে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়। পুলিশ বলছে উঠতি বয়সের কিছু বখাটে মাদকাসক্তরা এমন ঘটনার সাথে বেশি জড়িত। তবে অভিযান চালিয়ে মহাসড়কে ছিনতাই ডাকাতির ঘটনা অনেকটা কমিয়ে আনা গেছে বলে দাবি পুলিশের। ছিনতাই হচ্ছিল সেগুলো মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। এখন আমরা দেখবেন যে গত কয়েক মাসে আমরা প্রায় 100-র উপরে ছিনতাইকারী এবং ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইলিয়াস কমল, মাই টিভি।